বলে ফোর্টের বিশাল কমপ্লেক্স। এই কমপ্লেক্সের এত বড় এরিয়া এবং ঐতিহ্যবাহী সব বিল্ডিং। এই বিল্ডিংগুলা এখন বিভিন্ন কফি হাউস, জুয়েলারি শপ, রেস্টুরেন্ট, মানে এরকম দোকান টোকানে একেবারে ভরপুর আর কি। এরপরে আছে বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস, পুলিশ বা ব্যারাকস। এদিকে দেখুন, এদিকে এই যে বিভিন্ন এক্সক্লুসিভ শপ, মনে হচ্ছে যেন সরকারি অফিস আদালত, আসলে না, এগুলো এক্সক্লুসিভ শপ। ফোর্ট এমন একটা জায়গায় যে এটার প্রায় 3 দিকে জল বেষ্টিত। যে ওইদিকে গেলেই সমুদ্র, সামনে গেলেই সমুদ্র। এই গলফ ফোর্টে মানে পর্যটকরা যদি হেঁটে বেড়ায় তাহলে মোটামুটি আধা বেলা 3-4 ঘন্টা 5-6 ঘন্টা হেঁটেও মোটামুটি শেষ করা দুষ্কর হয়ে যায় আর কি। জায়গায় জায়গায় এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা। আর শ্রীলঙ্কান সমজদার যারা আছে তারা বিকেলবেলা এইখানে মেবি হাঁটতে পছন্দ করে। বয়সী বটবৃক্ষগুলো। সাউদার্ন প্রভিন্স হাইকোর্ট বলে, হ্যাঁ, সাউদার্ন প্রভিন্স হাইকোর্ট বলে, হাইকোর্ট। এটা মনে হচ্ছে ব্রিটিশ ঐতিহ্যবাহী একটা বিল্ডিং। এইরকম বিল্ডিং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। আর এখানে দেখছি বিশাল বিশাল কিছু গাছ, ছায়া বৃক্ষ। হ্যাঁ, ওইখানে এই ছায়া বৃক্ষগুলোর একটা হচ্ছে বিশাল আকৃতির বট গাছ, বটবৃক্ষ। এই বট গাছে দেখুন, বট গাছের যে শিকড়গুলো, উপরের ডাল থেকে শিকড়গুলো বেয়ে বেয়ে মাটিতে নেমে এসছে। গল শহর শ্রীলঙ্কার খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা শহর। শ্রীলঙ্কান পিপুল এখানে আছে, তবে আমাদের বাংলাদেশে যে দেখা যায় না, যেখানেই যান সেখানেই খুব কেওয়াস, অনেক মানুষজন দেখা যায়। তো শ্রীলঙ্কা এতটা জটলা নাই, মানুষের জটলা খুব কম। আমি যদি দেখাই বট গাছটাকে, অনেক বড়। এখানে মূলত একটা রেন্ট্রিকে বট গাছ দখল করে ফেলেছে। রেন্ট্রিটা মরে মরে অবস্থা আর কি। রেন্ট্রিকে, এই দেখুন, এটা হচ্ছে রেন্ট্রি, আর এই রেন্ট্রিকে বট গাছ দখল করে ফেলেছে। অসাধারণ। এখানে অনেকে এসে ছবি টবি তুলে আর কি। তো এখানে দেখুন, ঐতিহ্যবাহী একটা অ্যাঙ্কর। অ্যাঙ্কর জানেন, জাহাজকে আটকানোর জন্য রশি দিয়ে গভীর সমুদ্রে ফেলে জাহাজকে নোঙর করানো হয়। এটা হচ্ছে শ্রীলঙ্কান পুলিশ। শ্রীলঙ্কান পুলিশ যদি আমি দেখাই আপনাদেরকে, এই হচ্ছে তাদের ড্রেস।
আমার কাছে মনে হয় শ্রীলঙ্কান পুলিশ বেশ তৎপর এবং ভালো। আমাদের একজন আমার সঙ্গী যিনি রোড ক্রস করার সময় ট্রাফিক সিগন্যাল মানেননি, তো ফট করে একজন পুলিশ তাকে ধরে ফেললো। শেষে আর কি সরি টরি বলে তাকে আমরা ছাড়িয়ে আনলাম। সে যাই হোক, তো এখানে যেটা দেখছি ওল্ড টাউন অফ গলে অ্যান্ড ইটস ফোর্টিফিকেশন লিজেন্ড। হ্যাঁ, তো এইটার একটা ছবি নেওয়া যায় কিনা আমরা দেখি। আমি যদি একটু জুম করে দেখাই, এই একটু সামনে আমরা যাই। আমি আগেই বলেছি খুব পরিপাটি রাস্তা। হ্যাঁ, চতুর্দিকে রাস্তা চলে গেছে। আর এটা হচ্ছে মেরিটাইম মিউজিয়ামে আমরা ঢোকার কথা ছিল, কিন্তু আমাদের সময় হয়নি। ওই সময় আমরা মিরির সাথে ছিলাম। ঠিক আছে, এখন এটা অফ হয়ে গেছে, টাইম আউট। তো এই ব্যস্ত অবস্থার মধ্যে ওইখানে কিন্তু আবার রিফিল স্টেশন আছে। মানুষ মোটরসাইকেল রিফিল করছে। আর দেখা যাক কি আছে। এই দুইটা ছেলেকে দেখেছি অনেকক্ষণ থেকে দৌড়াচ্ছে, হাঁটছে। এরা মেবি স্পোর্টসম্যান। ওই ছেলেটাও, পিছনের ছেলেটাও স্পোর্টসম্যান, কিন্তু পিছনের এই ছেলেটা একটু মানে স্লো আর কি, সামনের দুইটা থেকে। অসাধারণ সব। হ্যাঁ, অটো নিয়ে কোথায় যাবে? এই তো আমরা চলে আসছি, এই তো সামনেই মেইন রোড। অসাধারণ সুন্দর সব রাস্তাঘাট। হ্যাঁ, গলে ফোর্ট দেখার মতো একটা জায়গা। গলে ফোর্টের একটা পাশে আমরা একটা মসজিদ দেখে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছি একটা খ্রিস্টানদের মেবি চার্চ। আমরা এখন ওইদিকে চলে যাব। এদিকে দেখি না, আমি মনে হয় বরকনে তারা সব শুটিং করছে আর কি। নতুন বিয়ের পর বরকনে শুটিং করছে। ঠিক আছে, তো তাদের আমরা শুটিং দেখছি। এখন বিয়ে করলে, বিয়ের পরে আমি বুঝতাম মনে হয় আমাদের বাংলাদেশেই শুটিং টুটিং হয়। এখন দেখতে পাচ্ছি এইসব শ্রীলঙ্কাতেও শুটিং হচ্ছে। যদি সামনে যাই, এখানে দেখছি আরেকটা অ্যাঙ্কর। আর ওই হচ্ছে মিউজিয়ামের মেইন ফটো। এখানে আরো দুই তিনটা অ্যাঙ্কর আছে। আর এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। হ্যাঁ,
এখানে দেখছি আরেকটা চার্চ, বলে ফোর্টের দেয়াল, সুপরিসর দেয়াল, মানে কয় কিলোমিটার বলবো, অনেক অনেক দূর। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি, মাগার এই দেয়াল শেষ হচ্ছে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওল্ড ডাচ হাউস, ওল্ড ডাচ হাউস, ঠিক আছে। তো এখানে আরেক জোড়া বরকনেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে মনে হয় বরকনের শুটিং এর জায়গা। যা হোক, তারা বিয়ে শাদী করেছে, শুটিং করবে না? শুটিং করা তো দরকার। তো এটা মেবি সরকারি একটা স্থাপনা, ঠিক আছে। স্থাপনাটার নাম আমরা কি বুঝি নাই, জানি না। গোলে ন্যাশনাল মিউজিয়াম, গোলে ন্যাশনাল মিউজিয়াম অলসো, এটাও অফ হয়ে গেছে। গোলে ন্যাশনাল মিউজিয়াম, মিউজিয়ামগুলো দেখা উচিত ছিল, কিন্তু আমাদের এলোমেলো ঘুরে। এই যে আমরা দেখতে পাচ্ছি না এখন, এই কামান, এরকম মনে হয় কয়েকশো কামান আছে এই যে গোলে ফোর্টের চারপাশে। গোলে ফোর্টের চারপাশে অনেকগুলা কামান। আমরা ঘুরতে 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 শেষ পর্যন্ত আবার সেই গোলে ফোর্টের যে মেইন যে জায়গাটা আছে এটার আশপাশে। মেইন জায়গাটা বলতে এটা হচ্ছে গোলে ন্যাশনাল স্টেডিয়াম, ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আশপাশ। গোলে ক্রিকেট স্টেডিয়ামের পাশেই হচ্ছে গোলে ফোর্ট, এবং এই গোলে ফোর্টটা পরিচিত বিশেষ করে ওই যে ওয়াচ টাওয়ার, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সূর্যের জন্য দেখা যাচ্ছে কিনা, ওয়াচ টাওয়ারের জন্য বিখ্যাত। এই ওয়াচ টাওয়ার থেকে গোলে শহরটা এবং আশপাশের যে সমুদ্র অঞ্চল খুব ভালো দেখা যায়। তো এখানে দেখছি আরেকটা মানে বিশাল আকারের বট গাছ। এই বট গাছটা অনেক বড়, বিশাল আকার। শ্রীলঙ্কান পিপুল, মানুষজন বেশ মানে সমজদার, তারা শিক্ষা দীক্ষায় বেশ অগ্রসর। আর শিক্ষা দীক্ষায় অগ্রসর একটা জাতি আসলে খুব সংস্কৃতি মনে হয়। শ্রীলঙ্কার মানুষজন দেখতে অতটা নাইস না হলেও, সুন্দর না হলেও, তাদের আচার আচরণ পরিপাটি। তারা তাদের শহরগুলোকে খুবই পরিপাটি করে রেখেছে। হ্যাঁ, রাস্তাঘাটে কী বলবো, রাস্তাঘাটে ময়লা আবর্জনা নেই বললেই চলে। মানুষজন, গোলেতে দেখলাম মানুষজন তারা এই ট্রাফিক আইন খুব কঠোরভাবে মেনটেন করে। বিকেলবেলা ছেলে মেয়েরা খেলতে বের হয়। এই দেখুন, এই যে ছোটো ছোটো মেয়েরা খেলতে বেরোইছে। আমি বেশ কয়েক জায়গায় দেখেছি স্কুল কলেজ স্কুল পড়ুয়া মেয়েরা, বাচ্চারা খেলতে বেরোয়। তারা ক্রিকেট ফুটবলের পাশাপাশি আমি কয়েক জায়গায় দেখলাম ভলিবল এবং হকি খেলা খেলছে। হকি খেলা সচরাচর দেখা যায় না। আর গতকালকেও আমি এখানে আসছিলাম, গতকালকে দেখলাম অনেকগুলা স্টুডেন্টকে নিয়ে তাদের টিচাররা বা গার্ডিয়ানরা এসেছে, এখানে এসে বেরিয়ে যাচ্ছে। আজকেও দেখছি একেবারে পরন্ত বিকেলে স্টুডেন্টরা স্কুল ড্রেস পরিহিত অবস্থায় এই
গলে ফুটে ঘোরাঘুরি করছে। আর কিছু শৌখিন ছেলে মেয়ে আছে যারা এই লম্বা লম্বি আকারের ঘুড়িগুলো আকাশে উড়ায়। এটা মানে কয়েক 100 ফিট আর কি লম্বা। যা হোক, আর গলে ফোর্টের ভিতরেই এটা হচ্ছে গলে ফোর্ট টেনিস, গলে ফোর্ট টেনিস গ্রাউন্ড। টেনিস গ্রাউন্ডকে যদি আমি আপনাদেরকে দেখাই, ওয়ার্ল্ড ওয়াইড টেনিস হচ্ছে খুব মানে একটা বড় লোকদের খেলা ভাব আর কি। তো এখানে এই বুড়োগুলা খেলছে। কালকে দেখলাম কিছু বাচ্চারা খেলছে, খুব ভালো খেলা দেখলাম। আজকে বুড়োরা খেলছে, কতটা ভালো খেলে জানি না। দেখি একটা শট দেখি। হ্যাঁ, ভালোই, গুড। যাই হোক, হ্যাঁ এইখানে আরও দেখছি আমরা স্টুডেন্টরা আসছে। যাই হোক, গলে ফোর্ট ঘুরে ঘুরে আমরা দেখলাম। আর ওই যে সামনে গলে ফোর্টের ভিতর থেকে সামনে, এটা হচ্ছে গলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো থ্যাংক ইউ আমাকে দেখার জন্য। সবাই আমাকে দেখলেন, আমাকে সময় দিলেন। ভিডিওটা যদি ভালো লাগে আমি খুব কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।